নমস্কার সকলকে, আমি অর্পিতা। অপুর হেসেলে আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগে আমি দেখাবো কোনো রকম চিনি ছাড়াই মুড়ি দিয়ে তৈরি একটি মজাদার এনার্জি বার। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি আমি এক বাটি মুড়ি, কিছুটা পরিমাণে চিঁড়ে, কর্নফ্লেক্স, 2 চামচ মতন পিনাট বাটার, গুড়, আর নিয়েছি চপড করে রাখা কিশমিশ, আমন্ড আর অল্প পরিমাণে ডার্ক চকলেট। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইতে চিঁড়েগুলোকে ঢেলে দেবো। চিঁড়েগুলো যেহেতু কাঁচা, সেই জন্য যতক্ষণ না পর্যন্ত চিঁড়েগুলোর মধ্যে ক্রিস্পিনেস বা মুচমুচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। এই একইভাবে এর ওপর আমি দিয়ে দেবো মুড়ির সাথে আমি অ্যাড করব কর্নফ্লেক্স। এই সমস্ত উপকরণ ভালো করে আমি নাড়তে থাকবো, ভালো করে মুচমুচে করে ভেজে নেব। যখন দেখবো সমস্ত উপকরণগুলো একটু মুচমুচে হয়ে গেছে, তখন আমি এই উপকরণগুলোকে একটা পাত্রে তুলে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গুড়, দিয়ে এই গুড়টাকে গলাবো। জানেন তো, গুড় আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। ডক্টররা বলেন যদি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় চিনির বদলে একটু গুড় রাখতে পারি, সেটা ভীষণভাবে উপকারী ও কার্যকারী। যদিও মিষ্টির মায়া আমাদের পক্ষে ত্যাগ করা বড়ই কঠিন। ঠিক এই একইভাবে গুড়টা যখন গলে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন পিনাট বাটার। তো পিনাট বাটার আর গুড়টা দিয়ে আমি সমানে স্টির করতে থাকবো, যাতে কোনোভাবেই এটা কড়াইয়ের গায়ে বা নিচে লেগে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কিশমিশগুলোকে, আর তার সাথে দিলাম ভেজে রাখা চিঁড়ে, মুড়ি আর কর্নফ্লেক্স যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ভেজে, সেটা আমি দিয়ে দেবো। আমার কাছে অল্প অল্প করে এটা দেবেন, একসাথে পুরোটা দেবেন না। আমার কাছে আরও একটু পরিমাণে এই মিক্সচারটা থেকে গিয়েছিল, ওটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে সমানে এটাকে স্টির করে যেতে হবে, যাতে কোনোভাবেই কড়াইয়ের নিচে লেগে না যায়। এইভাবে যখন দেখবেন সমস্ত উপকরণগুলোর সাথে গুড়টা ভালোভাবে মিশে গেছে, তখন আমি বা আপনারা করতে পারেন একটা টিফিন বক্সের মধ্যে বাটার পেপার নিয়ে তার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবেন। এই মিশ্রণটা ঢালার পর আমি খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে সেট করে দিচ্ছি, যাতে কোনোভাবে এটা লুজ না হয়ে যায়। এরপর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ডার্ক চকলেট। আপনাদের কাছে যদি ডার্ক চকলেট না থেকে থাকে, এর বদলে আপনারা ব্যবহার করতে পারেন মিল্ক চকলেট, যদিও এক্ষেত্রে স্বাদের কোনো পরিবর্তন হয় না বা হবেও না। ওপর থেকে আমি দিয়ে দিলাম এই আমন্ড, চপড করে রাখা আমন্ডগুলোকে। এই আমন্ড দিয়ে দেওয়ার পর আমি এই পুরো টিফিন বক্সটা কিছুক্ষণের জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি এটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। তো দেখুন আমি এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এবার আমি এটাকে আনমোল্ড করব। এটা যেহেতু এই এনার্জি বারটায় বা প্রোটিন বার যাই বলেন না কেন, তো কোনো রকম চিনি ব্যবহার করা হয়নি, তো এটা স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকারক নয়। অনেক সময় বাচ্চাদের আমরা ভাবি যে টিফিনে কী দেবো, তো এই ধরনের যদি এনার্জি বার আমরা তৈরি করে দিতে পারি, ওরাও ভীষণ খুশি হবে। বা বড়রা অনেক সময় মিষ্টি খাওয়া, চিনি খাওয়া বারণ হয়, অথচ মিষ্টি খেতে ইচ্ছা করে, সেই সময় যদি আমরা এই ধরনের এনার্জি বার তৈরি করে রেখে দিতে পারি, বহুদিন এগুলোকে আমরা স্টোর করতে পারি এবং নিজেদের যখন ইচ্ছা যাবে তখন আমরা বের করে খেতে পারি। তো যদি আজকে আমার এই এনার্জি বারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন। থ্যাংক ইউ।